এইমাত্র ভোটে হেরে গেল মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে ভোটে পরাজিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু ভোটে দাঁড়িয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বর্তমানে তিনি পরাজিত করেছেন, যার লাইভ আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আপনাদেরকে result.eci.gov.in ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। নিচের দিকে চলে এলাম, এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আমরা ক্লিক করলাম ডিটেলসে। এবারে দেখুন 207টা আসনে অলরেডি কিন্তু বিজেপি লিড করছে। ভোটে জেতার জন্য 148টা আসন কিন্তু প্রয়োজন, যেখানে দেখতে পাচ্ছেন বিজেপি কিন্তু অলরেডি 186টা আসনে জিতে রয়েছে, লিডিংয়ে রয়েছে 21টায়, মানে আরও জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যেহেতু শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছে, সেটা দেখার জন্য আমরা কি করব, এই যে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ রেজাল্ট দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা জানি ভবানীপুরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটে দাঁড়িয়েছেন। তো আমরা ভবানীপুর যে কেন্দ্রটা সেটা কিন্তু খুঁজবো। একটু নিচের দিকে আমরা চলে আসবো, একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন, আপনাদেরকে কিন্তু লাইভ আপডেট দেখাবো। এই যে ভবানীপুর দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন ভবানীপুর 159। তো এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই জায়গায় যদি দেখেন 20টা, অর্থাৎ যে রাউন্ডের গণনা ছিল সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু তিনি কিন্তু জিতে গেছেন। শুধু জিতে যাননি, 15,105টা ভোটে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। এই যে দেখতে পাচ্ছেন মাইনাসে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইনি কিন্তু মমতার ঘরে এসে মমতাকে হারিয়েছেন। তো বুঝতেই পারলেন এই মুহূর্তে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দুটো জায়গায় অর্থাৎ নন্দীগ্রামে এবং সেই সঙ্গে ভবানীপুর এই দুটো কেন্দ্রেই ইনি কিন্তু জয়ী হয়ে গেছেন। তো আপনিও বর্তমানে কিন্তু আপনার বিধানসভা কেন্দ্রে কে জয়ী রয়েছে এইভাবে চেক করে দেখে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। বর্তমানে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি, ছোট্ট পেজটাকে ফলো করে পাশে থাকবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।